উপস্থিত আছে আমির ভান্ডার দরবার শরীফের রওনা সাজ্জাদা শরীফ হযরতুল্লাহ জনাব মাওলানা কাসিম সৈয়দ আশরাফ জামান শাহ আল আমির ভান্ডারী উপস্থিত আছেন आशिकाने अमीर भंडारी मुरीदाने मजबंदारी भीमाने मजबंदारी इत्तेबाने मजबंदारी अमीरुल औलिया मुरीदाने अमीरुल ज़मा गुलामाने अमीरुल औलिया प्रत्येके हमारे साथ ग्रहण करबे अस्सलामु अलैकुम व रहमतुल्लाह वालेकुम सलाम व रहमतुल्लाह महान रब्बुल आलमीन दरबारे शुक्र আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে রোজা রেখে 11 ইফতার আমরা করেছি আজকে 11তম দিনের মধ্যে যে রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সকলকে এই ইফতার মাহফিলে তবরুক মাহফিলে তবরুক মাহফিলে এসে বসে আল্লাহ রহমতে ভাগীদার করার তৌফিক দান করলেন সেই মাওলা মনিবার দরবার একটিবার বলে আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ এই আওয়াজ মানে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাত ও সালাম জানাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে দিবেন মুস্তাফার দরবারে এই সালাত ও সালাম পৌঁছায় দিয়ে জোরে বলেন আমিন আমির আউলিয়া দরবারে বক্তি পেশ করে আমি আমার আলোচনা আরম্ভ করতে যাচ্ছি আমার হুজুর যে আলোচনা করছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কে মুমিন গণ আল্লাহ মুমিনদেরকে লিখে বললেন মুনাফিক বলেন নাই ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল মুনাফিকুন ইয়া আইয়ুহাল কাফিরুন বলেন নাই আল্লাহ বলতে লাগলেন ইয়া আইয়ুহাল লাযিনা আমানু ঈমান তাকুন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে সমস্ত আমলের উপর রোজা ফরজ করা হয়েছিল হাদিসে পাক খুলে দেখলে এই কথা স্পষ্ট হয়ে যায় আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক আম্বিয়া کرامদেরকে আল্লাহ রোজা দান করলেন রোজা ফরজ করেছিলেন সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামের উপর রোজা ফরজ ছিল আইয়ামে বীজের রোজা সেই রোজা মাসের মধ্যে তিনটি রোজা রাখতো হিসাব করবেন 13 14 15 13 14 15 আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে রমজান মাসে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সুবহানাল্লাহ আল্লাহ বলে আমি আদম আলাইহিস সালামের উপর আইয়ামে বীজের রোজা ফরজ করেছিলাম এই রোজা নূহ আলাইহিস সালামের উপর ফরজ ছিল হযরত মুসা আলাইহিস সালামের আগ পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে এসেছিলেন সকলের উপর আইয়ামে বীজের রোজা ফরজ ছিল সুবহানাল্লাহ কিন্তু আমাদের রোজা যেমনি ভাবে তাদের রোজা কিন্তু তেমনি ভাবে নয় তারা রোজা রাখতো ইফতারি যেটা করতে সেহরি এটা ভালো বলেন আল্লাহ নবী মুস্তাফার উসিলায় আমনি ওয়ালা নবীর উসিলায় রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায় উম্মতদেরকে আমার নবীর উম্মতদেরকে উম্মতরা নবী মুস্তাফার দরবারে বসে রাখলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওখানে যে নবীগণের পর রোজা ফরজ করা হয়েছিল তারা ইফতার করতে চেরিয়ে করতে সবাই ইফতার শেষ হয় সুবহানাল্লাহ বলেন কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমরা তো শক্তিমান নই আমরা কেমন করব আমরা তো এরকম রোজা রাখতে পারবো না ইয়া রাসূলুল্লাহ আমাদের কি কোনো সমাধান দেন আমার নবী মুস্তাফা বলতে লাগলেন তোমাদের উপর এটা ফরজ করা হয় নাই তোমাদের জন্য চেহারির ব্যবস্থা রয়েছে তোমাদের জন্য ইফতারের ব্যবস্থা রয়েছে সুবহানাল্লাহ তাই বলে সুন্নিত
ঈদের মধ্যে ঈদের সংখ্যা বেশি, ঈদের সংখ্যা দুর্বাবু বলে বলে ঈদের সংখ্যা বেশি, খুশির সময় ঈদের খাওয়া খুশির সময় খুশি মানে কি তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রোজা ছিল। এই রোজা ছিল ভিন্ন। প্রতি জুমাবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। প্রতি জুমাবার শুক্রবার রোজা রাখতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি শুক্রবারের দিন প্রতি জুমাবার রোজা রাখতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আরেকটি রোজা ফরজ করা হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওই তুর পর্বতে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ বলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে ওসিয়া, নারে ওসিয়া, গোসল আজম মজবুর নারে গোসল আজম আমাদের বান্দানি আজকের মেহমানে আলা, আজকের মেহমানে আলা, আজকের মাহফিলের সভাপতি অত্র দরবার অহংকার হযরতুল আল্লাহ শাহ সুফি সৈয়দ মেহরাজুল আলম শাহ আল আমির বান্দারি হুজুর কেবলা এসে উপস্থিত হয়েছে। এখনো পর্যন্ত যারা ঘোরাফেরা করছে আপনারা সকলে আমিরুল আউলিয়া ইবাদত গারের মধ্যে চলে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আমার কথা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন औरत की दामी देवो कंडीशन আছে আই মারি কালা कंडीशन মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে আল্লাহ মুসা তুমি যাও তুমি রোজা রেখে আসো 30টা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বললেন 30টি রোজা রাখতে। মুসা আলাইহিস সালাম ওকাল থেকে গিয়ে 30টি রোজা রাখলেন। 30টি রোজা রেখে দুর্গন্ধময় হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলে এখন তো আমি আমার মাওলার সাথে দিদার করব, আল্লাহর সাথে দিদার করব, আমি একটু মেসওয়াক করে নিই। মুসা আলাইহিস সালাম একটি ঢাল বেঁকে মেসওয়াক বানিয়ে মেসওয়াক করে আবার পর্বতে আসলেন আল্লাহর সাথে দেখা করার জন্য। আল্লাহর সাথে দেখা করার জন্য দূর পর্বতে আসলেন। আল্লাহ বলে মুসা, মুসা আমি তোমাকে রোজা রাখতে বলছিলাম। মুসা রে আমি তোমাকে মিসওয়াক করতে বলি নাই। সুবহানাল্লাহ। কেন মুসা আলাইহিস সালাম এই যে মিসওয়াক করছে অপরাধ কি ছিল? আল্লাহ বলে রোজাদারের মুখের দুর্গন্ধ, কি গন্ধ? দুর্গন্ধ। এটা আমরা দুর্গন্ধ বলি, আল্লাহ বলে সুগন্ধ। কেমন সুগন্ধ? মেশকাত খুশবুর চেয়ে আরো সুগন্ধি। আরো জোরে বলেন, এই আওয়াজে মানে আরো জোরে বলেন, ইসলাম মানে খুশবুর চেয়ে আরো সুগন্ধি আল্লাহর দরবারে এই রোজাদারের মুখের দুর্গন্ধ। এটা আমরা থেকে দিবেন। আর রোজাদারের রোজার ইবাদতের মর্যাদা আল্লাহ নিজের হাতে দিবেন। সুবহানাল্লাহ। রোজাদারের রোজা রেখে সওয়াব পেয়েছে। আল্লাহ বলে এই রোজাদারের রোজার বিনিময় আমি আল্লাহ নিজেই দেব, কারণ রোজা আমার জন্য, আমি রোজার ইবাদতের সওয়াব আমি নিজেই দেব। সুবহানাল্লাহ। তাহলে রোজার মর্যাদা গুরুত্ব অত্যাধিক। আল্লাহ আমাদের বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করুন। শুধু হযরত মুসা আলাইহিস সালামের উপর এই ওয়াকিয়া দিয়ে মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা তুমি যেহেতু মেসওয়াক করে বেড়াচ্ছো, যাও তুমি মেসওয়াক করছো বলে আর 10টি রোজা রেখে আসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর 10টি রোজা রেখে আবার আল্লাহর দরবারে হাজির হলেন। এবারে কালা আমি 40টি রোজা রেখেছি। 40টি রোজা রাখার পর আল্লাহ মুসাকে তুর পর্বতের মধ্যে
ওই কিতাবে मूसा अलैहिस्सलाমের উপর তাওরাত কিতাব অবতীর্ণ করলেন, নাযিল করলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই রোজার ভিতর আধ্যাত্মিকতা রয়েছে। রোজা এমন একটি ইবাদত মানুষদেরকে মানবদেরকে পবিত্র করে দেয়, পবিত্র করে দেওয়ার পর আল্লাহ ওই কলবের ভিতর আল্লাহর নিয়ামত দান করেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন রোজা রেখে নিজের আপাদে মুসলমান আল্লাহর প্রেমান্বিত হয়ে গেলেন, আল্লাহ বলেন এখনই আপনাকে তুর পর্বতের মধ্যে কিতাব অবতীর্ণ করলেন, নাযিল করলেন। এভাবে রোজার অসংখ্য ফজাইলের মধ্যে রয়েছে যারা আধ্যাত্মিকতার মানুষ, যারা তাসাউফ অর্জন করে, আল্লাহ এই তাসাউফের জ্ঞান দেন তাদেরকে। যারা রোজা রাখে, বেশি বেশি রোজা রাখে, রোজা মানে বিরত রাখা। হযরত আল্লাহর গেটের মধ্যে লেখা আছে, বাড়ির মধ্যে লেখা আছে, আমার গোলাম আর হামেশা রোজা রাখে। সুবহানাল্লাহ। রোজা মানে কি বিরত থাকা। কিসে থেকে বিরত রাখা? হাদিসে মুবারাকায় রয়েছে, বান্দা তোমাকে তোমার সাথে কেউ ঝগড়া করছে, তুমি বলবা আমি রোজাদার। কি দান? আমি রোজাদার, তো আমার সাথে ঝগড়া করো না, আমিও তোমার সাথে ঝগড়া করার একটা সময় নয়। সুবহানাল্লাহ বলেন। তার মানে রোজাদার একজন রোজা মানে বিরত থাকা। কিসে থেকে বিরত থাকা? অন্যায় থেকে বিরত থাকা, এটা নাম রোজা। অপরাধ থেকে বিরত থাকা, এটার নাম রোজা। নয় নয় গুনাহ হয় এরকম যত কাজ রয়েছে সমস্ত কাজ থেকে বিরত থাকার নাম রোজা। আমরা বলি সুবে সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময় পানাহার, পানি, বাদ, তারা যত কিছু রয়েছে, পেটে যায়, শান্তি হয়, এরকম যত কিছু রয়েছে সবগুলো থেকে বিরত থাকার নাম রোজা। রোজার হাকিকত হচ্ছে বিরত থাকা। বিরত থাকা মানে খানা থেকে না, যাবতীয় অন্যায় অপরাধ যত রয়েছে এই অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার নাম রোজা। সুবহানাল্লাহ। তাই রোজাদারের মর্যাদা, রোজাদারের ফজিলত অত্যাধিক। এত বড় একটা কিতাব বাংলা রচনা করেছেন, শুধু রোজা নিয়ে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। তাই রোজা যিনি রাখবে আর রোজা রেখে অপরকে যিনি ইফতার করাবে উনিও তো সওয়াব পাবে। অর্থাৎ আমি রোজা রেখে যত সওয়াব পেয়েছি, একজন মানুষকে যদি আমি ইফতার করাই ওনার সওয়াব আমি পেয়ে যাব। কয়টি রোজা সওয়াব পাবো? জোরে বলেন না কয়টি? আচ্ছা, দুইটি রোজা যদি সওয়াব পায়, যিনি ইফতার করেছেন, যিনি করাইছেন উনি দুইটি রোজার সওয়াব পাবে। যিনি ইফতার করছেন ওনার কাছ থেকে সওয়াব কমে যাবে। কমে যাবে। সওয়াব দিবেন কে? জোরে বলেন সওয়াব দিবেন কে? আল্লাহর কাছে সওয়াবের কমতি আছে? জোরে বলেন সওয়াবের কমতি আছে? নাই নাই, সওয়াবের আল্লাহর কাছে কমতি নাই। আল্লাহ বলে বান্দা অন্যান্য মাসে ফরজ ইবাদত একটা করেছো, রমজান মাসে বান্দা তুমি একটু নফল ইবাদত করো, ওর ফরজের সওয়াব নফলের মধ্যে দিয়ে দেব। সুবহানাল্লাহ। ফরজের সওয়াব কোথায় দিয়ে দিবে? নফলের মধ্যে দিয়ে দিবে। বান্দা তার ফরজ তুমি রমজান মাসে রোজা রাখা মনে স্থির করো, কারণ রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। ইসলামের মূল ভিত্তি কয়টি? পাঁচটি বলেন। ইসলামের মূল ভিত্তি জোরে বলেন, শিকার কিছু আছে। ইসলামের মূল ভিত্তি কয়টি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা। রোজা কয় স্তরে? 3 স্তরে। কালিমা আগে মুমিন হতে হবে, কারণ আমি আয়াতে কালিমা থেকে তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে ডেকে বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের একটি মাস রোজা ফরজ করা হয়েছে। কালিমা, নামাজ, আগে কালিমা, আগে ঈমান আনতে হবে। হিন্দুরা মুসলমানের রোজা রাখতে হবে।
ঈমানে ঈমান আনলে ওরা ঈমান যারা এনেছে এদের কথা আল্লাহ বলতে লাগলেন বান্দাকে ঈমান আনো তারপর নামাজ পড়ো আল্লাহ বলে তো নাহার দিনের বেলায় রোজা রাখো কিয়াম লাইল রাতের বেলায় তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো এটা রমজান আমাদের শিক্ষা দিয়েছে রমজান এসেছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল আলাইকা সালাম আলাইকা হাবিবি সাইয়্যিদি या हबीब अल्लाह तेरे पेश दे करना तेरी याद करोना यही है नमाज मेरी यही मेरी बंदगी है या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका वास्ता आले नबी का सदा कुछ दिल मरोज सा अति पहला रहमत पहला कोसाला सुनवे बज में हिदायत पहला कोसाला तो सुला तक मने बेसुरो सामा मददे किबलाए मददे काबाए मददे गौसुल आज़म इमाम मुतबा वन्नोका आमीरुल औलिया शामीरुल ज़मान शाहिद शाहे बज में हिदायत पहला को साला ख्वाजाए ख्वाजगान ख्वाजा गरीब देवार उस मोइनो दीनो मिलाद पहला को साला मुस्तफा पहला को साला बज में हिदायत पहला को साला हबीबे रहमान मेरे बाबा जान साहिबे सुल्तान आमीर ज़मान हबीबे रहमान मेरे बाबा जान साहिबे सुल्तान आमीर काशिरी मौला आमीर
शेरी काबा दामादा शेरी काबा साहेब सुल्तान आमिर दामा हबीबे रहमान साहेब सुल्तान से समदानी आमिर से समदानी आमिर आमिर महबूबे सुबहानी आमिर साहेब सुल्तान आमिर दामान हबीबे रहमान मेरे बाबा जान साहेब सुल्तान आमिर या इलाही सदा गए मिला दे रसूल औलाद पाक के रसूल ए सलामी हाथ जाना हो कबूल मदीने के चार हजारों सलाम मदीने के चार लाखों सलाम मदीने के चार करोड़ों सलाम मदीने के चार सलाम সম্মানিত সভাপতি औलाद आमीर पीर तरीक़त अलहाज शाह शरीफ सैयद मौलाना मेराजुल आलम शामिर साहब मताजिल आली उपस्थित আছেন पीर तरीक़त शाह शरीफ सैयद मौलाना असरार अमीर शाह मताजिल आली उपस्थित আছেন शाहजुल्लाह सैयद मौलाना मुंतसिर आलम शाह अमीर मताजिल आली আর অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত সহ মুহিব্বান আমির বাড়ির উপস্থিত হয়েছেন প্রত্যেকের খেদমতে আমি মাহফিল কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আজকের মাহফিলের সম্মানিত অতিথি শাহজালাল সৈয়দ মাওলানা মুন্নাসির আলম আমিনী সাহেব মাদ্রাসাতুল আলীর শুভেচ্ছা বক্তব্য রাখবেন। नहमदुहु व नसल्ली व नसल्लिम अला रसूलिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियाम कमा कुतिबा अलल लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बे सल्ले व सल्लिम व बारिक अला अम्मा बाद उद्घाटन आयोजित আমির ভান্ডার দরবার শরীফের মাসব্যাপী ইফতার মাহফিল পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় মজলিসে মাহে রমাদানের আজ 11তম দিবসে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা হযরতুল হাজ আহবারে তরিকত মেরাজুল আলম শাহ আল আমির ভান্ডারী এবং অত্র দরবারের আওলাদ পাক এবং উপস্থিত ওলামায়ে কেরাম ও দূর দূরান্ত থেকে আগত आशिकाने मैज भंडारी अमीर भंडारी मुरीदाने मैज भंडारी अमीर भंडारी अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। दीर्घ 11 मास স্বাভাবিক জীবন যাপন করার পর মহান রব্বুল আলামিনের নৈকট্য হাসিলের লক্ষ্যে মহান মুনিব হযরত আমির আউলিয়া শাহ আমির জামান কেবলা কাবা অনন্য নির্দেশনায় সিয়াম সাধনার মাস অসংখ্য ফজিলতপূর্ণ মাস
মাহে রমাদান আমরা পালন করে আসছি। পবিত্র মুসলিম শরীফের গুরুত্বপূর্ণ হাদিসে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, মানুষের প্রত্যেকটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম। রোজা শুধু আমার জন্য, আমি নিজে এর প্রতিদান দেব। সকলে বলুন সুবহানাল্লাহ। এবং পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর, এবং তোমরা যেন পরহেজগার হতে পারো। সকলে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এর থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি তাকওয়া অর্জনের মাধ্যমে রমাদানের সুফল পাওয়া সম্ভব। অপর দৃষ্টান্তে পবিত্র হাদিসে পাকে বিশ্বনবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামি ফরহাতান ফরহান ইনদা ফিতরিহি ওয়া ফরহাতান ইনদা লিকাই রাব্বিহি। অর্থাৎ রোজাদারদের জন্য দুটি আনন্দের সময় রয়েছে, একটি হচ্ছে ইফতারের সময় এবং আরেকটি আল্লাহ পাকের সাক্ষাৎ লাভের সময়। সকলে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই আনন্দকে স্মরণ রাখার জন্য মহান মুনিব আমিরুল আউলিয়া শাহ আমিরুল জামান কেবলা কাবা তার ভক্ত মুরিদগণকে রোজা রাখার অনন্য নির্দেশ দিয়েছেন। এবং আমরা ভক্তরা যেন এই রোজা আমাদের ভক্তদেরকে তিনি নসিহত করে গিয়েছেন, আমরা যেন শাওয়াল মাসের 2 তারিখ একটি করে রোজা রাখি, এবং সেটি হবে আমিরুল আউলিয়ার জন্য রোজা। সকলে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা যারা এই মাহফিলে উপস্থিত হয়েছি, আমরা যেন প্রত্যেকে 2রা শাওয়াল আমিরুল আউলিয়া নসিহত অনুযায়ী একটি করে রোজা রাখার চেষ্টা করব। এবং আজকে যারা এই মাহফিলে উপস্থিত হয়েছি, আমরা সকলে শিক্ষা নিয়েছি এই ইফতার মাহফিলে, এবং সময় সীমিত, তাই একটি কথাই বলবো, এই মাহফিল হচ্ছে রহমতের মাস, এই মাস হচ্ছে মাগফিরাতের মাস, এই মাস হচ্ছে অগ্নি থেকে মুক্তি পাবার মাস। সুতরাং আমরা যেন এই মাসে সকলে সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। এবং আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। অনুরোধ করবেন আমার প্রিয় প্রিয় মুর্শিদ কেবলা মেহেরুল আলম সাহেব। পবিত্র বুধবার আমরা দরবার পাক আমির আদায় করেছি, আমাদের শ্যাম সাধনাকে তুমি কবুল করো, আমাদের সেহরি ইফতার কবুল করো, এই রমজান শরীফ আরো 12 বছর জীবন নসিব করো। আমির হলে তোফালে, আমির হলে সাইয়েদ সাহেব তোফালে, পীর মুর্শিদ কেবলার তোফালে আমাদের শুভ ইফতারকে কবুল করো। আজ যা ইন্তজাম করেছেন সবকিছু মুনি মাওলার দরবার কবুল করো। এই রমজান শরীফের সদকায় আমাদের সমস্ত নেক মাকাস পুরা করো, আমাদের জিন্দেগি গুনাহ মাফ করে দাও মাওলা। আজ এই বুধ পরিণতির ফজিলত বরকত নিয়ামত আজনারা দান করো মাওলা। আমরা বাকি সাথে লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত করে দিন দেবা। আল্লাহুম্মা লাকা সুবুতু ওয়া লা যিকরিকা মুতাফিল বিল হক ইয়া আল্লাহ।
মানে হাত থেকে বিরত খানা পিনা থেকে বিরত ইয়ে না বলেছি আমরা हम तो ऑनलाइन संभाषण करी पुदीना भाड़ा दीजिए पुदीना ने पुदीना भाड़ा दी बाबा वो मुझे आ रहा है हम बैग तो अपना इंस्टॉल अरे तो बात मोबाइल लेके ना आगे बढ़ो आगे नहीं
Yeah.